শিক্ষকদের জন্য স্পেসিফিক কোনো দিবসের দরকার হয় না। বর্তমান কারিকুলাম নিয়ে বলতে গেলে বর্তমান কারিকুলামটা ঢেলে সাজানো প্রয়োজন। শিক্ষকরা আমার মনে হয় যে বাবা মার পরেই যারা সবচেয়ে বেশি শিক্ষাদান করে তারা হচ্ছে শিক্ষক। এর জন্য স্পেসিফিক কোনো দিবসের দরকার হয় না, কারণ শিক্ষক হচ্ছে আমাদের সম্মানের ব্যক্তি। শিক্ষকদের জন্য সম্মান প্রতিদিন, প্রতি বছর, সবসময়, দিন মাস কোনো আসলে ভেদাভেদ আমি দেখি না। শিক্ষকরা হচ্ছে সম্মানের জায়গায় থাকবে, এটা সবসময়ের জন্য। আর ছোটবেলা থেকে একটা মানুষকে শিক্ষিত করার জন্য বা মেরুদণ্ড যুক্ত করার জন্য বিচার, বুদ্ধি, বিবেক এগুলো শিক্ষকরাই আসলে ভিতরে দিয়ে দেয়, যার আলোয় আমরা আলোকিত হই। স্কুল লাইফ থেকে শুরু করে স্কুল লাইফ তো শেষ, কলেজ লাইফ শেষ, এখন ভার্সিটি লাইফে আছি। তো বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকমের শিক্ষক পেয়েছি। আমি এখন যে শিক্ষকদের আন্ডারে আছি তারাও অনেক ভালো, বা স্কুল কলেজে তাদের আন্ডারে ছিলাম তারাও অনেক ভালো ছিল। তো তাদের জন্য একটাই শুভকামনা থাকবে যে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ তাদের শরীর সুস্থতা সবকিছু দিয়ে ভালো রাখুক। কারণ তারা যদি আমাদের এরকম ভাবে না তৈরি করতে পারতো, হয়তো আমরা এই জায়গায় আসতে পারতাম না। তো তাদের জন্য সবসময় শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে। শিক্ষকরা তো হচ্ছে আমাদের পথ প্রদর্শক, আমাদের পথ প্রদর্শন করে থাকেন, আমাদের জীবনের পথে মানে আমাদের পথ দেখান, আমাদের করেন। তারা আমাদেরকে গ্রুমিং করেন, আমাদেরকে বিল্ড করেন, আমাদের মানসিকতা তৈরি করেন, আমাদেরকে জীবনের পথে, বাস্তবতার পথে চালানোর জন্য আমাদের যেটুকু শিক্ষা দেওয়া প্রয়োজন, ওনারা আমাদেরকে এটা দিয়ে আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। মতামত হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া আমার এই ক্ষেত্রে। কারণ হচ্ছে যে গত 15 বছর ফ্যাসিজমের যে একটা শাসন ব্যবস্থা ছিল, এই শাসন ব্যবস্থা অনেক শিক্ষক নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। তো তাদের অপসারণের দরকার ছিল। সেটার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এসব শিক্ষকের অপসারণের দরকার ছিল। এরা শিক্ষক কম, এরা হচ্ছেন চাটুকার। তো এদের অপসারণের দরকার ছিল। আর যারা আমাদের প্রকৃত শিক্ষক, তারা কোনো সরকারেরই চাটুকারিত্ব করবেন না। তারা হচ্ছেন যে সরকারই আসুক, আমাদেরকে পথ দেখাবেন, আমাদেরকে প্রকৃত শিক্ষা দিবেন, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। শিক্ষকের অন্যতম দায়িত্ব হচ্ছে তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং ছাত্রদেরকে অন্যায়ের বিরুদ্ধে সচেতন করা, এবং ছাত্রদের আন্দোলনমুখী বা বিপ্লবমুখী চিন্তা ভাবনা ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়া অন্যায়ের বিরুদ্ধে। শিক্ষকরা আমার মনে হয় যে বাবা মার পরেই যারা সবচেয়ে বেশি শিক্ষাদান করে তারা হচ্ছে শিক্ষক। তো তাদের সবসময় আমাদের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। এখনকার ছেলে মেয়েদের মাঝখানে দেখা যায় যে তারা শিক্ষকদের সেরকম সম্মান করতে পারে না, বা কোনো কিছু হলেই তারা শিক্ষকদের নিয়ে আন্দোলন করে, বিভিন্ন কিছু করে। আমরা বিগত কয়েকদিন ফেসবুকে যেটা অনেক দেখতে পারলাম যে অনেক শিক্ষককে হয়তো তাদের পছন্দ না, আন্দোলনেও গিয়েছে, তাদের শাস্তিও দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষকদের শাস্তি দেওয়ার কোনো রাইট আমার মনে হয় না আমাদের আছে। আর আপনার একজনকে পার্সোনালি ভালো নাই লাগতে পারে, খারাপ খারাপ লাগা ভালো লাগা সবার মধ্যে আছে। তো সেটা প্রকাশ করার অনেক মাধ্যম থাকে। তো শিক্ষকদের যদি আপনার ভালো না লাগে তো আপনি সেভাবে সেটা কমিউনিকেট করেন, কিন্তু এভাবে আন্দোলন করে তাকে হেনস্থা করার তো কোনো মানে হয় না। আমার ভার্সিটি পর্যন্ত আসার পিছনে অনেক শিক্ষকের অবদান ছিল। আমার কিন্ডারগার্টেন, আমার হাই স্কুল, আমার কলেজ, আমার অনেক শিক্ষকের অবদান ছিল। আমি তাদেরকে হয়তো পার্টিকুলারলি একটা মেসেজে সবাইকে আমি তাদের অবদানের কথা বলতে পারবো না, বাট তারপরে বলবো যে আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পিতৃতুল্য, মা তুল্য। আপনাদের কারণে আমি হয়তো একটু আসতে পেরেছি। নইলে হয়তো আমি আরো আগেই দমে যেতাম, বা হয়তো আমার আশা হতো না। বাট আপনারা এখনো আমার জন্য ইন্সপিরেশন, এন্ড আমার জন্য সবসময় ইন্সপিরেশন হয়ে থাকবে। বর্তমান কারিকুলাম নিয়ে বলতে গেলে বর্তমান কারিকুলামটা ঢেলে সাজানো প্রয়োজন, যেহেতু আমাদের অভিভাবক বা শিক্ষার্থীদের মধ্যে আর কি এটা নিয়ে নেগেটিভ প্রতিক্রিয়াটাই বেশি। তো আমাদের মনে হয় যে এই কারিকুলামটা ঢেলে সাজানো উচিত, এবং এটাকে একটু বাস্তবমুখী করা উচিত, এবং থিওরিটিক্যাল জিনিসটা কমিয়ে প্র্যাকটিক্যাল শিক্ষাটা যেমনটা ইউরোপিয়ানে করা হয় বা ইউরোপিয়ানদের ক্ষেত্রে করা হয়, সেক্ষেত্রে করানো উচিত আমার মনে হয়। শিক্ষকরা হচ্ছে একটা জাতির অগ্রদূত। তারা জাতির যত যত জাতি যত সামনের দিকে এগোয় সেটার জন্য তারা প্রোডাক্ট তৈরি করে অনেক, এরকম আমার কাছে মনে হয়। কিন্তু ইদানিং এর যে শিক্ষকতা বা শিক্ষাগত যারা এসবে চাকরি করে বা যারা আমরা শিক্ষক হিসেবে চিনি, তাদের অনেকটাই আর কি ব্যক্তিকেন্দ্রিক বা স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে আমার যতটুকু আমার মনে হয়। আগের যে শিক্ষকদের মধ্যে যতটা তারা মানে একাডেমিক্যালি ভাবে পড়াইতো বা নিজেদের মধ্যে তো একাগ্রতা থাকতো, এখনকার শিক্ষকদের আমি তেমন একটা দেখি না। বিশেষ করে পাবলিক বা আর হচ্ছে প্রাইভেট, দুইটার মধ্যে শিক্ষকদের নিয়ে একটা খুব বৈষম্য তৈরি হয়েছে আমি যতটুকু দেখতে পেরেছি। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে দূর করা দরকার। এটা পরিবর্তন হোক, আমরা একটু কর্মমুখী শিক্ষার দিকে অগ্রসর হলে আমার মনে হয় এটা ভালো হয়, এবং নৈতিক মূল্যবোধী যে শিক্ষাটা আছে এটা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। এবং যেগুলো বিতর্কিত শিক্ষা বা অবাস্তব এবং বিকৃত মন মানসিকতা প্রকাশ করে, এই ধরনের শিক্ষার বিষয়ে আমাদের পাঠ্যক্রমে বা পাঠ্যপুস্তকে না রাখাটাই উত্তম। একদম ভেজাল মুক্ত পিওর শিক্ষাটা আমরা পেতে চাই, এবং যেটায় কোনো বিকৃত মন মানসিকতা থাকবে না, সুস্থ মন মানসিকতা হবে এবং সমাজ ব্যবস্থার উন্নয়ন যার মাধ্যমে হবে, এই ধরনের শিক্ষাটাই আমার চাওয়া।
যারা ছোট থেকে এই পর্যন্ত আমাকে আলোকিত করেছেন, এখনো জ্ঞান দিয়ে যাচ্ছেন, আমার বিবেক বুদ্ধি ব্যবস্থার উন্নতিতে তারা অবদান রাখছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে এই ভালোবাসা মুখে প্রকাশ করার মতো নয়, এটা অন্তর থেকে অনুভব করতে হয়। আসলে শিক্ষক ছাড়া এই সমাজ অন্ধকার, আমিও অন্ধকারেই থাকতাম। শিক্ষকদের অবদান আমার জীবনে অবর্ণনীয়। তারা যেভাবে আমাকে সবসময় সবকিছুতে সাহায্য সহযোগিতা করে এবং জ্ঞানের আলোটা ভিতরে দিয়ে যে আজকের আহ, এই দিনে আমি উচ্চতর শিক্ষা গ্রহণ করছি, তাদের মানে তাদের যে অবদানটা এটাই সবচেয়ে বেশি। এবং প্রত্যেকটা মানুষের জীবনেই তার মা বাবা এবং পরিবার সবচেয়ে বড় শিক্ষা। এরপরে যারা শিক্ষক আছেন তারা হচ্ছেন প্রাতিষ্ঠানিক যারা শিক্ষক, সকলের অবদানই অবর্ণনীয়। তারাই আমাদেরকে মূলত আলোকিত করছেন, সুন্দর সমাজ গঠনে অবদান রাখছেন। তাদের বলতে চাচ্ছি যে সকল শিক্ষককে আমার আমার তরফ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। এবং তারা আম, অবশ্যই অনেক অনেক পরিশ্রম করেন, আমাদের পড়ান। অনেক পরিশ্রম করতে হয় তাদের, তাদের নিজেরও অনেক নিজেদের অনেক মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়। এবং তারা অবশ্যই ডিজার্ভ করে আমাদের আমাদের ভালোবাসা এবং আমাদের লাভ অ্যান্ড আমাদের কেয়ার। তারা অবশ্যই ডিজার্ভ করে।